মানুষ জন্ম কি করে হলো, প্রথম মানুষ কে ছিল, প্রথম মানুষ কে ছিল, তারপরে আবার মানুষটা এলো কোথা থেকে এলো, তারপরে মানুষটা যে এলো সেই মানুষটার সংস্পর্শে প্রথম কে কে জন্মগ্রহণ করেছিল। যে যে জন্মগ্রহণ করেছিল সেই জন্মগ্রহণ ব্যক্তি দুজনের কি কি ভাবে বিয়ে হলো। আচ্ছা, বিয়ে হবার পরে কোথায় ছিল, কোথায় বসবাস করেছিল। আচ্ছা, আমরা জানি, আপনারা শুনেছেন, বিস্তারিত আমি বায়ান করছি না, অনেক বায়ান আছে ভাই, আমরা সেল করার জন্য চেষ্টা করছি, আমরা লোক পাচ্ছি না। যদি আমি সামনে শ্রোতা পেতাম না, কি বলবো ভাই আপনাদেরকে, আরো মনের আমার আগ্রহ বাড়তো। ভিতরে যেগুলো আছে আমি পরিষ্কার করতে পারছি না। এই যে ভাই আমরা পাপ কাজ করে থাকি, এই যে আমরা পাপ করি কেন? আদম আলাইহিস সালামের দুই ছেলে ছিল, আপনারা জানেন। দুই ছেলে বলছি, যখন আদম আলাইহিস সালামের ছেলে হতো, এক ছেলে এক মেয়ে, এক ছেলে এক মেয়ে। যখন কাবিল হলো, জন্মগ্রহণ করলো, আর আপনার আকলিমা জন্মগ্রহণ করলো, তারপরে হাবিল জন্মগ্রহণ করেছিল, ইয়াহুদা জন্মগ্রহণ করেছিল। ওই চারজন যখন বড় হয়ে গেল, আদম আলাইহিস সালাম চিন্তা করছেন, হে আল্লাহ, আমার ছেলে মেয়ে বড় হয়ে গেল, কি করে এদের বিয়ে দেব? আল্লাহর কাছে কাঁদছে। আল্লাহ বলছে, ও আমার বান্দা, তোকে আমি সৃষ্টি করেছি, তার পন্থাও দিয়ে দিয়েছি, তো চিন্তার কোনো কারণ নাই। প্রথম যেটা হয়েছে কাবিল আর আকলিমা, আর দ্বিতীয়বার যেটা হয়েছে হাবিল আর ইয়াহুদা। ওই কাবিলের জন্য ওই আকলিমার বিয়ে দে, এই হাবিলের জন্য আকলিমার বিয়ে দে, আর কাবিলের জন্য ইয়াহুদার বিয়ে দে। কিরম কাটা ভাষা দেখুন। প্রথম জন্মগ্রহণ করলো কাবিল আর আকলিমা, দ্বিতীয়বারে জন্মগ্রহণ করলো হাবিল আর ইয়াহুদা। তাহলে হাবিল হচ্ছে 5 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহওয়ালা ব্যক্তি। কাবিল নামাজ পড়ে না, আল্লাহকে মানে না। ভাই দেখুন, একটা ব্যক্তির ছেলে, একজন আল্লাহকে মানছে, একজন আল্লাহকে মানছে না। তো ওই কাবিল আল্লাহকে বলছে, এই আব্বাকে বলছে, হে বাবা, তুমি যে প্রস্তাবটা আমাকে দিচ্ছ, তাহলে আমার সঙ্গে যে জন্মগ্রহণ করেছে, দেখতে সুন্দরী, দেখতে সুন্দরী, বুদ্ধিমতী, ওকে আমি বিয়ে করব। আমি ইয়াহুদাকে বিয়ে করব না, ও বুদ্ধিহীনা, কুৎসিত, কালো, ওকে আমি বিয়ে করব না। তখন আদম আলাইহিস সালাম বলছে, বাবা, এটা আমার ফয়সালা নয়, এটা আল্লাহর ফয়সালা। ওর জন্য হাবিলের দেবো, আর তোর জন্য ইয়াহুদার দেবো। কাবিল মানতে চায় না। আবার আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে সিজদায় পড়ে গেলেন। এখন আমরা বাস্তববাদী মানুষ, কোনো যদি আমাদের বিপদ হয় ভাই, তাতে হিন্দু বলুন আর মুসলমান বলুন, আগে আল্লাহকে ডাকি, হ্যাঁ কি না বলেন ভাই? হাত তুলে বলেন, ডাকি না মানুষের কাছে যাই? হ্যাঁ কি না বলেন ভাই? কাকে বলবো, কে এখানে আছে, কে হ্যাঁ দিবে? হ্যাঁ, তো আগে আল্লাহকে ডাকি না মানুষের কাছে যাই? যখন আমাদের বিপদ হয়ে যায়, আগে মানুষের কাছে যাই, মানুষের কাছে যদি না পাই, তারপরে আল্লাহর কাছে চাই, হ্যাঁ কি না? তো আদম আলাইহিস সালাম যখন ফয়সালা করতে পারলেন না, নামাজ সিজদা পাটি বিছিয়ে দিয়েছেন, আল্লাহর কাছে কাঁদতে শুরু করেছেন, হে আল্লাহ, আমার ছেলে মেয়ে মত করে না, এখন আমি কি করব, উপায়, এর উপায় করে বলে দেন। আল্লাহ বলছে, আদম আলাইহিস সালাম চোখের পানি ফেল, চোখের পানি মুছে নে, আমি ফয়সালা করে দিচ্ছি। যে সৃষ্টি করতে পারে সে ফয়সালাও করতে পারে। বলছে, আমি ফয়সালা করে দিচ্ছি। বলছে, তো কাবিলকে ডাক। বলছে, হে কাবিল, বলছে, কাবিল, আল্লাহ পাকে স্বপ্ন আমাকে দেখিয়েছে, আল্লাহ পাক বলেছে, কাবিল বাবা, তোকে বিয়ে করতেই হবে। না, আমি বিয়ে করব না, যদি আগে আমার জন্য দেন তাহলে আমি বিয়ে করব। এখন বাস্তববাদী কিছু কিছু মানুষ আছে জানেন, যদি কোনো সুন্দরী মেয়ে ছেলে দেখতে পায়, আবার মনে মনে বিয়ে করে গেল, হ্যাঁ কি না বলেন? ঠিক না বেঠি? যদি কোনো মানুষ সুন্দরী মেয়েকে কেউ দেখতে পাই ভাই, হয়তো বাংলা হয়ে যাচ্ছে আমার বাঙালি, তো বলা হচ্ছে তারা মনে মনে করে যে ওকে বিয়ে করে নেবো। রাস্তার হক আছে, হে বান্দা, তুমি রাস্তা দিকে চলে যাবে, তোমার নিজের নজরটা নিচে দিকে হবে। এখন যে ভাই ড্রেস পরেছে, তাহলে আমি হয়তো বলবেন, বাবা মৌলভী ভাই বললে কি হবে, যার ড্রেস পরেছে কি করব, চোখগুলো কি করব? তো চোখগুলো খানা করার জন্য করছে। তো এখন যেগুলো সিনেমার ড্রেস, ওই সিনেমার ড্রেস পরে সিনেমাওয়ালারা কত করে টাকা পাই গো? যারা যাত্রা করে কত টাকা পায়? আর আমাদের ঘরের ছেলেমেয়েরা ওই ড্রেস পরে কত টাকা পায়? হ্যাঁ কি না বলেন? তারা তো টাকা পাওয়ার জন্য ড্রেস পরছে। আর আমাদের ঘরে আমরা কেমন বোকা, ওই সিনেমা জগতের ছেলে মেয়েদের জন্য যেরকম ড্রেস পরছে, ওরা ঘুরছে, তো ওদের জন্য আমরা আবার এখন ধরেছি। তাহলে আমরা ক টাকা পাই? তারা তো টাকার জন্য করছে, আর আমরা ক টাকা পাই? তাহলে হতভাগা মুসলমান, হতভাগা হিন্দু, তারা তোরা এখনো বুঝতে শিখিসনি। হ্যাঁ, তা ওরা সময় থেকে কোথায় নিয়ে যাচ্ছে?
তাহলে আমাদেরকে কি করতে হবে? তাহলে আমাদেরকে পর্দা করাতে হবে। আজ আমাদের মধ্যে পর্দা নাই বলে জর্দা ঢুকে গেছে, পর্দা নাই বলে জর্দা ঢুকে গেছে। এত কেন জর্দা চলছে? আল্লাহ বলছে বান্দা ও হিন্দু মুসলমান যখন আমার হুকুমকে না মানবে, আমার আদেশকে না মানবে, আমি বিভিন্ন জালে জড়াবো। কেন জড়াবো না? পেপারে খুলছি মুক্তার আলী, শওকত আলী, বাবর আলী, রহমান আলী, কুদ্দুস আলী, আর তার সঙ্গে আবার উত্তম মিথ্যা ঢুকছে। ঢুকছে না ঢুকে না ভাই? ঢুকছে। ওই যে শয়তান নিয়ে যাচ্ছে। কেন? কাবির বলছে না আমি বিয়ে করব না। বলছে আল্লাহ ফয়সালা করেছে বাবা বিয়ে কর, মেয়ে ছেলে বড় হয়ে গেছে কি করব? আল্লাহর কাছে কাঁদছে। বলছে আল্লাহ আমার ছেলে মানছে না। বলছে ঠিক আছে, তোমার ছেলে কি কাজ করে? না আমার ছেলে চাষের কাজ করে। আচ্ছা তোমার ছোটটা কি করে? না আমার ছোট ছেলেটা মেষ চড়ায়, মানে ভেড়া, মেষ চড়ায়, ভেড়া চড়ায়। আচ্ছা ঠিক আছে, এক কাজ করো, তুমি তোমার বড় ছেলেকে এক বস্তা গদুম আনতে বলো, আর ছোট ছেলেকে একটা ভেড়া আনতে বলো, আমার পরীক্ষা হবে। তখন বলছে বাবা তুই এক বস্তা গদুম নিয়ে আয়। বলছে কি হবে? না পরীক্ষা হবে। কে পরীক্ষা করবে? না আল্লাহ পরীক্ষা করবে। কি দিয়ে পরীক্ষা করবে? না আগুন দিয়ে পরীক্ষা করবে। এক বস্তা গদুম এনেছে, রেখে দিয়েছে। আর হাবিল কি করেছে? হ্যাঁ, একটা ভেড়া নিয়ে এসছে, দুপাশে রেখে দিয়েছে। দু ছেলেকে প্রেজেন্ট করেছে, দুই মেয়েকে প্রেজেন্ট করেছে। চারজনে বসে আছে, ওইদিকে মা আছে, এদিকে বাবা আছে। আল্লাহ ফয়সালা করছে। দেখুন আল্লাহর কেমন ফয়সালা। গদুম রেখে দিয়েছে, প্রেজেন্ট বসে আছে। তখন আল্লাহ বলছে আমার আগুন যাবে এখান থেকে। আগুন চলে আসছে। আগুনটা আল্লাহ তরফ থেকে চলে এলো। কি করলো? না সেই হাবিলের ভেড়াটাকে পুড়িয়ে দিয়ে চলে গেল। যেমনি ভেড়াটাকে পুড়িয়ে দিয়ে চলে গেল, আল্লাহর ফয়সালা হয়ে গেল। তখন আদম বলছে বাবা দেখ কাবিল, এটা আল্লাহর ফয়সালা। তাহলে ভেড়াটাকে পুড়িয়ে দিয়ে চলে গেল, আল্লাহর তরফ থেকে বিচার হয়ে গেল। তাহলে তোর জন্য আমি ইয়াহুদার বিয়ে দেবো, আর আমি ওই হাবিলের জন্য আগনিমার বিয়ে দেবো। তখন আবার কাবিল বলছে না, কি করে হতে পারে আব্বা, আমি আল্লাহর ফয়সালা মানবনি। ও সুন্দরী, ও বুদ্ধিমতী, আমি ওকেই বিয়ে করবো। বলছে না রে বাবা হবে নি, এটা আল্লাহর ফয়সালা। বলছেন আমি আল্লাহর ফয়সালা মানবো। কিন্তু যখন আদম সাল্লাম বিয়ে দিয়ে দিল, ভাই বলেন না মুসলমানের ভাই বোনে বিয়ে হয়? আপনারা শুনেছেন তো নাকি মুসলমানের ভাই বোনে বিয়ে হয়? তো হিন্দুরা বলছে বাবা তোমাদের ধর্ম বাবা আমরা জানি না বাবা, কি ধর্ম আবার ভাই বোনে বিয়ে হয়? হয় না হয়নি বলেন? তাহলে আমরা আগে থেকে ভাই শুনে এসেছি, আমরা কোরআন কিতাবে পেয়েছি। আপনারা বই পড়বেন, বই বেশি করে পড়বেন, জ্ঞান বাড়বে। তো জ্ঞানের আলো ইনশাল্লাহ আমি দেবো, পরে আপনারা পাবেন। তো কি করলো না, বলছে না আমি মানবো নি। বিয়ে দিয়ে দেওয়া হলো। বিয়ে দিয়ে দেওয়ার পরে ধরুন সুন্দরী মেয়ে ছেলেটাকে সে পেলো নি, তার মনে একটা আশা থাকবে না? থাকবে নি? অনেকে কালো পছন্দ করে না, করে কি করে না। তো কালোর যে আবার গুণ ভালো, কালোর যে আবার গুণ ভালো সেটা সবাই বিশ্বাস করে না। আল্লাহ কালো দেখে না, আল্লাহ গৌর দেখে না, আল্লাহ বেটে দেখে না, আল্লাহ দেখবে তার কি অন্তর। অন্তরটা দেখবো তো নাকি? আমি বিরাট টুপি রেখেছি, আমি দাড়ি পড়েছি, জুব্বা পড়েছি, বাজে ওটা তোর বাহ্যিক রে, ওটা তোর বাহ্যিক। আর অভ্যন্তরীণটা দেখ তোর ভিতরে কি আছে। তোর ভিতরে সব কাদা, উপরটা তোর সাদা, আর ভিতরে তোর কি সব কাদা। কাদা নাই ভাই? এবার যদি বলেন যে কাদা আছে ভাই ঘর করবো নাকি, কি কাদা আছে? এবারে বুঝলেন কি কাদা আছে? যাকে আমি